ভিডিওতে ভিউ আসে না বলে অনেকে কাজ ছেড়ে দিয়েছেন, আবার অনেকে ভাবতেছেন কাজটা ছেড়ে দিবেন কিনা। ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি যে সিটিংগুলো দেখিয়ে দিচ্ছি এই সিটিংগুলো যদি আপনার পেজ বা প্রোফাইলে করা থাকে তাহলে আপনাকে কাজ ছেড়ে দিতে হবে না, আপনার ভিডিওতে ভিউ আসবে। স্ক্রিনের দিকে খেয়াল করেন, সর্বপ্রথম চলে আসবেন একদম সিটিং আইকনে। এই যে আপনারা একদম কর্নারে দেখতে পাচ্ছেন যে সিটিং আইকন, এই সিটিং আইকনটার মধ্যে ক্লিক করে দেবেন। এই সিটিং আইকনের মধ্যে ক্লিক করবেন, এই সিটিং আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা প্রথমেই দেখতে পাবেন একদম মেটা অ্যাকাউন্ট সেন্টারের পরেই এই যে প্রাইভেসি চেকআপ। প্রাইভেসি চেকআপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, শুধু একটু খেয়াল করেন। এই প্রাইভেসি চেকআপের মধ্যে ক্লিক করবেন। প্রাইভেসি চেকআপের মধ্যে ক্লিক করে দেখবেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, মানে মানুষ আপনাকে কীভাবে ফেসবুকে খুঁজে পাবে, এটার উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর উপরে যে আপনার অপশনটা দেখতেছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনাদের অনেকের শুধুমাত্র ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, আপনাদের ফলো আসে না। তো এটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এটা তিনটে অপশন অনেকের থাকতে পারে, অনেকের দুইটা অপশন থাকবে। যদি নো ওয়ান লেখা থাকে নিচে আর একটা অপশন থাকে অনেকের, যদি নো ওয়ান থাকে তাহলে নো ওয়ানটা সিলেক্ট করে দেবেন, আর যদি না থাকে তাহলে যে ফ্রেন্ড অফ ফ্রেন্ড এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন। ওকে, দিয়ে সেভ করে দেবেন। তারপর আপনারা এখান থেকে সোজাসুজি বের হয়ে নিচে আসবেন। নিচে আসবেন একদম ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে আসার পর আপনারা দেখবেন একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এই যে এটা কিন্তু আবার ডেঞ্জারাস একটা সেটিং, খেয়াল করে দেখবেন এই যে লেখা আছে ডিফল্ট অডিয়েন্স সেটিং। ওকে, এই ডিফল্টের উপর ট্যাপ করে দিবেন। ডিফল্টের উপর ট্যাপ করে দিয়ে এখানে দেখেন কাস্টম করা আছে, কাস্টম করা আছে। তো এটা কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনাদের করে রাখছে বা করে দিছে। এই যে নতুন যে আপডেট হলো এটা কিন্তু অনেকের এই কাস্টম অপশনে চলে আসছে, যার ফলে অনেকে কমেন্ট করতে পারে না, আবার অনেকের পোস্টের আবার রিয়াকশনও দেওয়া যায় না, এমন অবস্থায় আসে। তো এটা অবশ্যই আপনি পাবলিক করে দিবেন। পাবলিকটা মাস্ট বি করে দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর আবার কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিয়ে ডান করে দেবেন। ওকে, এবার আপনার এই ডিফল্ট সিটিং আছে, এখানে আরেকটা সিটিং আছে গুরুত্বপূর্ণ সিটিং, এই যে কন্টেন্ট প্রিফারেন্স। এই কন্টেন্ট প্রিফারেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে যে প্রথমে আপনি যদি পলিটিক্যাল কন্টেন্ট যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে উপরের অপশনটার মধ্যে ট্যাপ করবেন, ট্যাপ করে অন করে দেবেন। যেমন আমি পছন্দ করি যে পলিটিক্যাল নিউজগুলো আমার সামনে আসুক, তো এটা আমি অন করে দিছি, আপনারাও অন করে দিবেন, এটাতে আপনাদের ভিউ বাড়বে। ওকে, তারপরে যে নিচে যে অপশনটা দেওয়া আছে এই সেন্সিটিভ কন্টেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সেন্সিটিভ কন্টেন্টটা কিন্তু এত গুরুত্বপূর্ণ কারণ এখানে কিছু খারাপ কোনো চিত্র আসে, যেগুলোতে আপনারা অবশ্যই এই শোলেস বাটনটার মধ্যে ক্লিক করে দেবেন। শোলেস বাটনে ক্লিক করে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আবার ওকে করে দিবেন। এখানে এই অপশনটা অবশ্যই বন্ধ করে দিবেন। যদি এই ধরনের অপশনটা বন্ধ না করেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলে খারাপ কন্টেন্টগুলো আপনাদের পেজে আসবে, যখন আপনি লাইক কমেন্ট করবেন সেটার জন্য কিন্তু আপনি অ্যাফেক্টেড হবেন। অবশ্যই এটা বন্ধ করে দেবেন। নেক্সটে দেখবেন আপনার এখানে লেখা আছে কন্টেন্ট প্রিফারেন্সের পর এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে দেখবেন লেখা আছে যে আপনার একদম শেষে আসবেন এই যে শেয়ার ইউর পোস্ট মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আপনি বাংলা ভাষায় কথা বলবেন, সারা পৃথিবীর ভাষাভাষীর মানুষ তার ভাষায় শুনতে পারবে বা ট্রান্সলেট করতে পারবে। এটা আপনার টার্ন অফ থাকতে পারে, অবশ্যই এটাকে অন করে দেবেন। অবশ্যই এটা অন করবেন। এটা অন করে দিলে পৃথিবীর যে কোনো গ্লোবালি আপনার যে মানে মানুষগুলো আছে সেই মানুষগুলো আপনাকে আপনার কথাগুলো আপনি কি বলতে চাচ্ছেন সেটা কিন্তু শুনতে পারবে। সেভ করে দেবেন। ওকে, আচ্ছা সেভ করে দেওয়া শেষ। আচ্ছা এবার আপনি চলে আসেন এই মিডিয়ার কাছে। মিডিয়াতে আপনারা ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখবেন সর্বপ্রথম আমরা অনেকে ছবি বা ভিডিও আপলোড করেন, আপলোড করার পর ঘোলা হয়ে যায় বা কালারটা ডিসকালার হয়ে যায়। এটার মেইন কারণ হচ্ছে কিন্তু এই অপটিমাইজ অপশনটা না থাকার কারণে। আর অনেকে আপনারা কি করেন ডাটা সেভার করে কিন্তু নেট চালান। তো এই ডাটা সেভারটা যদি আপনাদের করা থাকে, তো এই ডাটা সেভারটা যদি করা থাকে তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলে সমস্যা হবে বা এই ভিডিও কিন্তু আপনাদের কোয়ালিটিফুল ভিডিও আপলোড হবে না। তো সেক্ষেত্রে আপনারা সবসময় এই যে অপটিমাইজ করা আছে এই অপটিমাইজ অপশনটার মধ্যে ক্লিক করে ওকে করে দিবেন। নেক্সট আপনি আসবেন এই যে নেভার অপশনটা যেটা দেওয়া আছে, এই নেভার অপশনটা এরকম মার্ক করে দেওয়া থাকবে। আপনাদের যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেটা প্রোফাইলে যখন বারবার দেখতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের এই ভিডিওগুলো প্লে হয়ে যায়। প্লে হয়ে গেলে ফেসবুকে মনে করে যে আপনি নিজে ভিউ বাড়ানোর জন্য ভিডিওগুলো দেখতেছেন, যার ফলে আপনার রিচটা ডাউন করে দেয়। তো এই কাজটা অবশ্যই কেউ করবেন না, নিজের ভিডিও কেউ নিজে দেখবেন না। তো এটা নেভার করে দিবেন। তারপরে যে অপশনগুলো দেওয়া আছে যেমন এই যে অলওয়েজ শেয়ার স্টোরিজ, অবশ্যই এটা করে দিবেন। এটা স্টোরিজে দেওয়া উচিত, কারণ স্টোরিতে দিলে স্টোরি যে ভাই বোনেরা আপনাদের দেখবে তারাও কিন্তু আপনার ভিডিওটা সম্পর্কে জানবে কিংবা আপনার টাইমলাইনটা ভিজিট করবে। ওকে, তারপরে এখানে আর কোনো কিছু নাই। সেকেন্ড টাইম আবার নিচে আসবেন। নিচে এসে এই যে পোস্টে করে ক্লিক করবেন। পোস্টে করে দেখবেন এখানে ওই যে অলওয়েজ শেয়ার পোস্ট স্টোরি, এটার মধ্যে ওপেন করে দিবেন। মানে এক কথায় এই পোস্টে করে যা যা আছে সবগুলো ওপেন করে দিবেন। নেক্সটে আসবেন। নেক্সটে আসার পর আপনার দেখবেন এই যে
স্টোরিতে আমি আপনাদের একটা কথা বলি, যারা স্টোরি শেয়ার করতেছেন, তো এই স্টোরিগুলো কিন্তু শেয়ার করার পর অবশ্যই খেয়াল করবেন, আর্কাইভে গিয়ে চেক করবেন মাঝে মাঝে যে কোনোটাতে রেড কালার আসছে কিনা বা কোনোটাতে কোনো গ্রিন কালার নাই। যদি শুধুমাত্র গ্রিন কালার থাকে তাহলে বুঝবেন যে এটা ঠিক আছে, আর যদি কোনো কালার না থাকে বা কোনো চিহ্ন না থাকে কিংবা রেড কালার থাকে তাহলে অবশ্যই সেটা ডিলিট করে দেবেন। আচ্ছা, এটা তো গেল। তারপরে আসবেন আপনার রিলসে আসেন। রিলসে এসে এখানে যে দুইটা যে অ্যালাউ এনিওয়ান টু রিমিক্স টু ফার্দার পাবলিক রিলস, আমি যে কোনো রিলস আমি যে আপলোড করি সেই রিলসগুলোর সাথে যেন মানুষ সেটাকে রিমিক্স করতে পারে, এই অপশনটা অবশ্যই চালু করে দেবেন। মানে আমার সিটিংগুলো দেখে দেখে প্রত্যেকটা লাইন বাই লাইন যদি আপনার সিটিংগুলো মিলে নেন অবশ্যই কিন্তু আপনাদের ভিউ বাড়বে। আচ্ছা, রিলসের পরে যেটা জিনিস দেখালাম, এখানে এই যে এইটার জন্য কিন্তু অনেকের সমস্যা হয়। খেয়াল রাখবেন যে হু ক্যান সি ইউর ফার্দার পোস্ট, এটা কিন্তু অনেকের কাস্টম করা থাকে কিংবা কান্ট্রি রেস্ট্রিকশন দেওয়া থাকে, এটা পাবলিক করে দিবেন। আমি অপশনটার ভিতর গেলাম, দেখবেন অবশ্যই এটা পাবলিক করে দিবেন। পাবলিক করা অনেকের নাও থাকতে পারে, তবে এটা দেখে দেখে অবশ্যই সেটা পাবলিক করে দেবেন। এই সেভ করে দিলাম, পাবলিক করে, বাস এখানে দেখতে পাচ্ছেন পাবলিক, ওকে। এরপরে আপনারা আসবেন, যদি আপনাদের এই যে ট্যাগিং অপশন থাকে তো ট্যাগিং অপশনটা আপনারা এখানে দেখে দেখে সেটিং করে নেবেন। দেখেন হু ক্যান সি ইউর পোস্ট অন ইউর প্রোফাইল, এখানে দেখেন যেগুলো যেগুলো অন করে দেওয়া আছে, তো এই অনগুলো আপনারা অবশ্যই করে দিয়ে রাখবেন। সেটিংগুলো আমি বলতে গেলে ভিডিওটা আরও বেড়ে যাবে, ঠিক আছে। ব্লকিং, যদি আপনি কাউকে ব্লক করে থাকেন তাহলে অবশ্যই সেটাকে আনব্লক করে দিবেন, কেননা যদি আনব্লক না করে দিয়ে রাখেন তাহলে একটা জিনিস বলে রাখি, তাহলে আপনার কিন্তু ভিউটা কমে যাবে আস্তে আস্তে, ওকে। ভিউটা কমে যাবে, এই ভিউটার জন্য আপনাদের আমি এটা মানে আমার কিছু মানুষ ছিল, তো আমি ব্লক করে রেখে দিয়ে আপনাদেরকে দেখালাম আর কি, ওকে। তো এটাকে ক্লিয়ার করে রাখবেন, যদি ব্লকিং লিস্ট কেউ থাকে তাহলে কিন্তু সমস্যা হয়। তারপর অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাটলিস্ট দেখবেন যে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটা ওকে করা আছে কিনা। তারপর অ্যাক্টিভিটি লগে যাবেন। অ্যাক্টিভিটি লগে আমি একটু আগে যেটা বললাম যে আর্কাইভ বারবার প্রতিদিনে কম বেশি একবার করে চেক করার চেষ্টা করবেন, আর্কাইভ, রিসাইকেল বিন, এগুলো সবগুলো ক্লিয়ার করে রাখবেন। যদি কারো কমেন্ট ব্লক বা ফলো ব্লক হয়, যদি কারো কমেন্ট ব্লক হয়ে যায় তাহলে এইখানে আসবেন, এই যে ইউর কমেন্ট নামের অপশনটা আছে, এই ইউর কমেন্ট নামের অপশন থেকে আপনি লাস্ট যাকে বেশি কমেন্ট করেছেন সেইখান থেকে কিছু কমেন্ট ডিলিট করে দিবেন, দিয়ে যদি 1-2 ঘন্টা বন্ধ করে রাখেন, তারপরে যদি আবার কমেন্ট করেন তাহলে কমেন্ট ব্লকটাও আশা করি ছুটে যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, উপকারে আসে, তাহলে নতুন নতুন ভাই বোনদের দেখার জন্য শেয়ারের আহ্বান থাকবে।